ভাসুরের রিসেপশন পার্টিতে আমাদের যে এরকম জায়গায় খেতে দেওয়া হবে এটা কোনোদিনও আশা। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পিঙ্কি। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে যাব ভাসুরের রিসেপশন পার্টিতে। তো তার জন্য রেডি হচ্ছি। হাতে কিন্তু 2 হাতে আমি সুন্দর মেহেন্দি করে নিয়েছি। আর এই শাড়িটা পরবো। আর শাড়িটা পরার পরে কিন্তু আমি রেডি হওয়ার পরে ভিডিও করতে ভুলে গেছিলাম, তার জন্য এই যে ফটোটা দিয়ে দিলাম। তো ফাইনালি আমরা কিন্তু বিয়ে বাড়ি চলে এসেছি। আর আমার কিন্তু খুব লজ্জা লাগছিলো, কারণ ভাসুরের বিয়ে, সরি রিসেপশন। তো ভিতরে চলো দেখাই। আর সত্যি অনেকটাই লজ্জা লজ্জা ভাব লাগছিলো, ওদের সামনে যেতে আমার কেন ভীষণ খারাপ লাগছিলো। তো এই যে আমার ভাসুর আর এই যে যা, আর এই যে দাঁড়িয়ে আছে আমার ছেলেকে কোলে নিয়ে, এটা হচ্ছে আমার মেসো। ওরা কি কথা বলছিল, তারপর ভাবলাম যে মাসির ঘরটা তোমাদের দেখাই। এই যে মাসির ঘর, এইটা হচ্ছে মাসির সিঁড়িঘর, অন্ধকার ছিল। এটা হচ্ছে কিচেন। তারপরে এই যে আরেকটা বেডরুম, এখানে ডাইনিং ফেলানো আছে, এখানে ল্যাট্রিন বাথরুম। তারপরে এই যে আর একটা বেডরুম, সামনে আর একটা বেডরুম, 3টে বেডরুম আছে, ভিতরে 2টো অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম আছে। তো ভীষণ ভালো লাগলো মাসির ঘরটা। তারপরে এখানে খেতে এসে দেখি কি জায়গাই নেই আর, তো তার জন্য আমাদের কিন্তু ভাতটা নিয়ে এসে ওরকমভাবে খেতে হয়েছিলো, আর কোনো কারণ ছিল না। আর যেহেতু ছোটো না ছেলে মেয়ে আমরা ছোটো সেই জন্য ওদেরকে খিদে লেগে গিয়েছিলো, সেই জন্য আমাদের ভাতটা নিয়ে এখানে খেতে বসছিলাম। আরেকটা কথা, এটা কিন্তু আমার মাসি শাশুড়ি ঘরের ছেলে, নিজের ভাসুর না। আর আমরা দিয়েছিলাম একটা পলা আংটি। তো তারপরে খাওয়া দাওয়া করে আমার ছেলে মেয়ে এখানে একটু খেলছিল, আমার ছেলে আর আমার জার মেয়ে, ওরা খেলছিল। তোমাদের দাদাভাই খায়নি সে সময়, ও তারপরে এই যে ফাঁকা হলো, যে খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।